আসসালামু আলাইকুম। হোমশেফ এক্সপার্ট চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমরা বানাতে চলেছি গরু মাংসের এক ভিন্ন ধর্মীয় আচার, যেটাকে টার্কিশ ভাষায় বলা হয় কবরমা। তো চলুন শুরু করা যাক। উপকরণ হিসাবে আমরা বেছে নিয়েছি এখানে 2 কেজি গরু মাংস। এরপরে আমরা নিয়েছি আদা বাটা, রসুন বাটা, আস্ত রসুন আমরা এখানে ছেলে নিয়েছি কয়েকটা শুকনা মরিচ, এরপরে জিরা বাটা। এরপরে নিয়েছি আমরা স্টার অ্যানিস মশলাকে গুঁড়া করে নিয়েছি আমরা ধনিয়ার গুঁড়া, নিয়েছি আমরা জায়ফলের গুঁড়া, সাথে নিয়েছি জয়ত্রী। এরপরে নিয়েছি আমরা তেজপাতা, কালো এলাচ, সাদা এলাচ, বস, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ। পাশাপাশি আমরা নিয়েছি খাঁটি সরিষার তেল, টমেটো সস, সয়া সস, লবণ, হলুদ গুঁড়ো এবং মরিচের গুঁড়ো। প্রথমে এখানে আমরা সমস্ত মাংসগুলো একটি প্রেসার কুকারে ঢেলে দিলাম। 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা। এরপরে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, সয়া সস দিলাম 1 টেবিল চামচ, টমেটো সস দিলাম, লবণ দিলাম স্বাদ মতো। এবার সমস্ত উপকরণ সুন্দর করে মিশিয়ে নিই। এখানে সিদ্ধ করার জন্য আমরা অল্প পরিমাণ পানি দিলাম, না হলে তলার মধ্যে লেগে যাবে। এরপরে আমরা চুলার জাল জ্বালিয়ে দিয়ে প্রেসার কুকার বসিয়ে দিলাম। আমরা মোটামুটি এখানে 14 থেকে 15টা সিটি দিয়ে নিব। ততক্ষণ পর্যন্ত আপনারা ওয়েট করুন। ধন্যবাদ। দর্শকবৃন্দ, এখানে আমরা প্রেসার কুকারে আগে মাংসটা সিদ্ধ করে নিয়েছি যেন আমাদের সময়টা কম লাগে। তো আমাদের প্রেসার কুকার থেকে মাংস আমাদের সিদ্ধ করে নেওয়া হয়েছে। এবার আমরা একে একে আমরা সমস্ত উপকরণগুলি এখানে দিয়ে দেব। তো প্রথমে আমরা দিয়ে দিচ্ছি এখানে বস দিচ্ছি একটা, এখানে আমরা তেজপাতা দিচ্ছি 2 টুকরা, সাদা এলাচ এখানে আমরা দিচ্ছি 6টা, এখানে আমরা দারচিনি দিচ্ছি 3টা, কালো এলাচ এখানে আমরা দিচ্ছি 2টা, এখানে আমরা লবঙ্গ দিচ্ছি 5টা, এখানে গোলমরিচ আমরা দিয়েছি 12 থেকে 15টা। এখানে আমরা মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট সরিষার খাঁটি তেল ব্যবহার করতেছি পরিমাণ মতো, যেখানে আমরা 1 কাপ পরিমাণ তেল দিলাম। এখানে আমরা জয়ত্রী দিলাম 3 টুকরা, ধনিয়ার গুঁড়া দিলাম 1/2 চা চামচ, স্টার অ্যানিস মশলা আমরা দিলাম 1 চামচের 3 ভাগের 1 ভাগ। এখানে আমরা জায়ফলের গুঁড়া ব্যবহার করেছি 1 চামচের 3 ভাগের 1 ভাগ। এবার আমরা সমস্ত উপকরণ সুন্দর করে মিশিয়ে নেব। আমাদের সমস্ত উপকরণ এখানে সুন্দরভাবে মেশানো হয়েছে। এখন আমরা চুলাকে মিডিয়াম লো আছে হিট দিয়ে আস্তে আস্তে মাংসগুলি ভাজতে থাকবো। উপর থেকে দেখা
শুকনো মরিচ দিলাম হচ্ছে 4টা, আর রসুন দিলাম আমরা 1 কয়েকটা। দেখুন কালারটা কত সুন্দর, কালার কেমন আছে ভালো। সাদা ভাত, নান রুটি, সিদ্ধ রুটি যেটা দিয়েই খাবেন না কেন খুব সুন্দর টেস্টি এবং মজার ফিলিংস পাবেন। আশা করি আপনাদের অবশ্যই ভিডিওটি ভালো লাগছে, আর ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।